কথাই হচ্ছে আইপি প্যাকেট টু মেক এ টানেল বিটুইন টু রাউটার, দুইটা রাউটারের মধ্যে আমার হচ্ছে আইপি আইপি টানেল হচ্ছে। আর এর আগে আমরা দেখছিলাম যেটা, সেটা হচ্ছে আপনার এটা সুইচে করা হয় বা আপনার হচ্ছে দুইটা সাইটের মধ্যে করা হচ্ছে, তাই তো? তারপরে হচ্ছে আইপি টানেল কি টাইপের হয়, এটা হচ্ছে মানে মেনি রাউটার, মানে অনেকগুলো রাউটারের ভিতরে এটা করা যায়, ইনক্লুডিং সিসকো অ্যান্ড লিনাক্স বেস সাপোর্টেড, যেগুলো যেগুলো হচ্ছে আপনার সিসকো রাউটার বা লিনাক্স সাপোর্টেড যে রাউটারগুলো, এগুলোর মধ্যে আমার কি করা যায়, আইপি আইপি টানেল এটা কনফিগার করা যায়। আইপি টানেল প্রোটোকল অ্যাড টু দ্য ফলোইং পসিবিলিটি নেটওয়ার্ক সেট আপ, এটা কীভাবে আমরা নেটওয়ার্ক সেট আপ করবো, কী অবস্থায় দেখেন, টু টানেল ইন্টারনেট ওভার দ্য ইন্টারনেট, মানে দুইটা টানেলকে আমরা কী করতে পারি, আমরা ইন্টারনেটের উপর দিয়ে এটা কানেক্ট করতে পারি। টু ইউজ ইনসাইড টু সোর্স রাউটিং, আমরা সোর্স ধরে এটাকে রাউটিং করেও করতে পারি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করেন যে কি চেঞ্জ আছে। এর আগে ডায়াগ্রামটা তো দেখছেন না, আইপি প্যানেল আর হচ্ছে কি চেঞ্জ আছে। দুই পাশের আইপি দুই রকম, আইপি চেঞ্জ দুই পাশে দুই রকম, আর এফ জিরো দেখো আর এই পাশে দেখো। আরে তারপরেটা দেখো 108.12 তারপরেটা দেখো দুইটা ডিফারেন্ট কোথায় দুইটা ইন্টারনেট ক্লাউড থেকে রাউটার, ব্রাঞ্চের রাউটার আর এই যে হেড অফিসের রাউটার, দুইটার মধ্যে সাথে কমিউনিকেশন আছে, দুইটা আইপি অ্যাড্রেস ভিন্ন, তাছাড়া সব প্রসিডিউর সেম। আর ওই আপনার ইউআইপি টানেলের ক্ষেত্রে যেটা ছিল, এটা হচ্ছে হেড অফিসের সাইটেও সেম ছিল, ব্রাঞ্চের সাইটেও সেম ছিল। এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক ইউজ হচ্ছে, একটা 1 আর একটা হচ্ছে 2, ঠিক আছে? এটা একটু লিখে নেন। হ্যাঁ, আইপি টানেল আমরা কীভাবে কনফিগার করবো, ক্রিয়েট আইপি টানেল, সেট P2P over tunnel interface, router side to side, LAN over tunnel network. আপনাদের রেজাল্ট কি অবস্থা, আমাদের রেজাল্ট দিচ্ছেন কি অবস্থা, 5% সবাই 5%, হ্যাঁ আমরা আপনাদের সবাই বিশ্বাস করছি, আপনি আমার একসাথে দেখে আমি তো জানি 100 আমি কখনো আসবে না, পরে সার্চ ফোন দিয়ে বলছো তাহলে বসতে না অনেক বরাবর 2 দিন ধরে পরীক্ষা যারা আমার মানে খারাপ ইন্টারভিউ ওদের পাস আসছে, মানে আমাদের 18 জন পরীক্ষা দিয়েছিলাম, আমাদের এই প্রশ্নটা দেয়নি, আমাদের হ্যাঁ প্রশ্ন ভিন্নটা দেয়া হয়েছিল, পরের প্রশ্নগুলো অনেক হার্ড হয়, প্রথম প্রশ্নটা অনেক সহজ। আপনাদের কি অবস্থা কোনটা সাবজেক্টে ইয়া করছেন ওটাই ভুলে গেছেন, বাহ বাহ স্টুডেন্টরে কোনগুলো পরীক্ষা দিতে এটাই তো মানে আমি অ্যাপয়েন্ট একটাও জানি, আমি ক্লাস করতাম না, শেষে 6টা সেমিস্টার দিয়েছিলাম, প্রথম সেমিস্টার ক্লাস তার মতো পাস করতে একটা রেকর্ড কিন্তু একটা করা হয় না।
টাইমের জন্য ভালো করে প্রিপারেশন নেন, নেটওয়ার্কিং আমি তো ভালো মানে করেন। 100% পারবো। আমার টিচার বললে এক কথা বলবো। হ্যাঁ স্যার ওইটাই বলছে পরে। এই টাকাটাও কিন্তু স্যার ওই যে টাকা দিয়ে এক্সাম দেবো ওটা দিয়ে এক্সামটাই যাবে, যেটাতে মানে বোর্ডটা নষ্ট হবে। আমাদের এখানকার প্রাইভেট বেশি নেয় টাকা। রিটেক দিলে পয়েন্ট ভালো। ভালো আছে বেশি। বেতন আছে তো। সবগুলো ব্যাপার খাওয়া উচিত। আর পাস করছে জন্য কি ভাবো আমি সব মনে করতে পারছি। আরে পয়েন্ট ভালো লাগবে তাই না? পয়েন্ট ভালো আসবে এটা আমি 100% অপমান করার কোনো কিছু নাই, ফেল পরীক্ষারই একটা অংশ, সমস্যা নাই। কিন্তু আরে আমার পয়েন্ট তো আপনি আমারই কি করবো। হ্যাঁ হয়েছে, বাদ দেন পরীক্ষা যা দিচ্ছেন দিচ্ছেন, এখন বাদ দেন, নেটওয়ার্কিং ভালো করে করেন, হ্যাঁ স্যার এটা ভালো হবে। বেটার যেন হয়। আচ্ছা রাউটারে লগ ইন করেন, করে আপনার হচ্ছে কনফিগারেশন করবেন, ক্রিয়েট আইপি টানেল ক্রিয়েট করবেন প্রথমে, তারপরে হচ্ছে পি করবেন, তারপরে হচ্ছে রাউটিং করবেন, রাউটিং করবেন, এই তিনটা কাজ করবেন। তারপরে আপনার হচ্ছে রিমোটের পেয়ারে যেটা, এটা করতে হবে না। তারপর আমরা জিআরই টানেলে হাত দিব। যদি কোনো কিছু করা থাকে তাহলে সেটা ফেলায় দেন। আইপি টানেল ক্রিয়েট করবেন রাউটারে, তারপরে পেয়ার পি, তারপরে হচ্ছে ল্যান, এই তিনটা কমপ্লিট করেন। তারপর আমরা জিআরই টানেল করবো, অনেকগুলো করতে হবে। এটাই ওইটাই দাঁড়াও, আগে এদিকে আসো। এটা তুমি যে এদিকে কইটা দাও আগে। আরে কি করতে বলবো, এটাই তো এই স্ট্রাইক চেঞ্জ করো। ও ভাই বলবো আমরা সবাই যাই ওখানে যাচ্ছি। ড্রপ এই ড্রপ দেন, এই কি প্র্যাকটিক্যাল ড্রপ দেন, অ্যাড্রেস কই কি খাওয়া দাও, ড্রপ দেন, ড্রপ অনেক দিন এখন টাইপের নতুন আমরা বরাবর ড্রপ করে একটা পরীক্ষা দিল হয়ে গেল, 7টা পরীক্ষা দিল হয়ে গেল। এটা নিয়ে আসো। আরে ভাই দুইটা টেস্ট দিন নাও, এখান থেকে না হলে আদার অনেক খারাপ।
আমার হচ্ছে 2টা থেকে 6টা। স্লাইড আগেরটা দাও তো, স্লাইড আগেরটা 1 নাম্বার। আরে একটু দেখো, একটু ছিলেন দাঁড়াও লাস্ট ক্লিপ। This one? হ্যাঁ এটা এটা নেক্সট Hey, আমি আমার নাম দিছি ওইখানে না give me some respect, man. বন্ধু আমার এটা প্রথমে এটা all good? লাস্টটা করবে। এটা আরে আমার ইন্টারনেট ইউটিউব দেখে এরকম করা হতো, সেটা করে ফেলতে পারবো। ওইখানে কি আইডিয়া করছো? এটা তো পাওয়া ঠিক আছে। সব কিছু দিয়ে দেখছি। আমার মতো এত বেশি ক্যামেরা লাগে না আমার থেকে। আমি দেখছি তুমি তো ঠিক আছে ক্লাস। দুই আছে মধ্যে আমি কি আছে? একটা দাও। পেটে টানো। আর আমিও পাইনি আরে আমি অ্যাপ্লাই করি সেটা হয়ে গেলে আমরা জিআরই টানেল শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে অলরেডি 3টা পড়ছি। একটা হচ্ছে ইউআইপি টানেল, একটা হচ্ছে আইপিআইপি টানেল, আর এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে জিআরই টানেল, মোস্ট ইম্পর্ট্যান্ট টানেল। আর হচ্ছে সবচাইতে বেশি ইউজ করা হয় যেটা, সেটা হচ্ছে এই জিআরই টানেল। ইউআইপি বা আইপিআইপি টানেল এগুলোতে ইউজ করা হয় না। জিআরই টানেল সব জায়গাটাতে ইউজ করা হয় এখন পর্যন্ত, সব অর্গানাইজেশন জিআরই টানেলটা ইউজ করে। মানে জিআরই টানেল কে জিনিস? এটা একটা টানেল প্রোটোকল ডেভেলপ বাই সিসকো সিস্টেম। এটা জিআরই টানেল যেটা ডেভেলপ করছে সেটা হচ্ছে সিসকো, এটা হচ্ছে ডেভেলপ করছে। এটা কি করে? এটা হচ্ছে আপনার ভ্যারাইটি নেটওয়ার্কের মধ্যে এটা কাজ করে। মানে ভ্যারাইটি নেটওয়ার্ক বলতে কি, আপনার হচ্ছে ভ্যারাইটি নেটওয়ার্ক, ভ্যারাইটি লেয়ারের ভিতরে এটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, দেখেন একটু, যেমন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, তারপরে কি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, ঠিক আছে, ওভারে আইপি নেটওয়ার্ক। তাহলে জিআরই টানেল বেসিক্যালি কি? জিআরই টানেল হচ্ছে এটা একটা টানেল প্রোটোকল যেটা ডেভেলপ করতে হচ্ছে সিসকো।
বা লেয়ার 3 এরকম স্পেসিফিক করে কোনো কিছু তো দেওয়া নাই। আমার যে কোনো লেয়ারে জিআরই টানেল আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে ভ্যারাইটি লেয়ারের কথা বলা হয়েছে। ইউআইপি টানেল বা আইপিআইপি টানেলের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা দুইটা সাইটের ভিতরে আমরা এই জায়গাটাতে কাজ করতে পারতেছি, তাই তো নাকি? সাইডে দুইটা। আর এই ক্ষেত্রে আমার কি হচ্ছে জিআরই টানেলের ক্ষেত্রে দেখেন, জিআরই টানেলের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এটা হচ্ছে আমার একটা রাউটার, এটা হচ্ছে আমার হেড অফিসের রাউটার, পয়েন্ট টু পয়েন্ট। এটা হচ্ছে আমার হচ্ছে বি সাইড মানে ব্রাঞ্চ, পয়েন্ট টু পয়েন্ট। এটা হচ্ছে একটা হলো আমার, এটা হচ্ছে পি টু পি, পয়েন্ট টু পয়েন্ট। তারপর আবার কি বলছে, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। আমার হচ্ছে এটা যদি মেন পয়েন্ট হয়, এরই সাথে আমি কি করতে পারবো, আরো একটা রাউটার কানেক্ট করতে পারবো। তারপর কি করতে পারবো, এরকম আমি হচ্ছে এটার সাথে যতগুলো ইচ্ছে আমি ততগুলো রাউটার কি করতে পারবো। এটা ধরেন আমার হেড অফিসের রাউটার, আমার জিআরই টানেল করার মেইন উদ্দেশ্য কি, আমার হেড অফিস থেকে আমার ব্রাঞ্চের মধ্যে কি হবে, একটা কমিউনিকেশন হবে, যেন আমি হেড অফিসে বসে থাকি আমার ব্রাঞ্চের রাউটারে যত ধরনের রাউটিং ইনফরমেশন আছে সবগুলাই যেন আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, বা সবগুলো ইনফরমেশন যেন আমি পাই। তো এইটার জন্য আমরা কি করতেছি, এই জিআরই টানেলটা আমরা হচ্ছে ইউজ করতেছি। আর জিআরই টানেলের মেইন মেকানিজম যেটা কি, সেটা হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, আর এটা হচ্ছে ভার্চুয়াল, এটা সরি মাল্টিপল কি ভ্যারাইটি লেয়ারের ভিতরে আপনার হচ্ছে এটা কাজ করে। ঠিক আছে, ভ্যারাইটি নেটওয়ার্ক লেয়ারের ভিতরে আপনার এটা কাজ করে, যার জন্য আমার কি হয়েছে, যার জন্য আমার হচ্ছে একটা জিআরই টানেল, মানে জিআরই টানেল করে আমি আমার হেড অফিসের সাথে যদি আমার 10টা বা 20টা যদি আমার ব্রাঞ্চ থাকে বা আমার যদি ফ্যাক্টরি থাকে, সবগুলোকে আমি কি করতে পারতেছি, একটা কোর রাউটার মানে হেড অফিসের রাউটারের সাথে সবগুলো আমি জিআরই টানেল করে সবাইকে আমি একটা জায়গায় হচ্ছে একত্রিত করতে পারতেছি। ক্লিয়ার? ওই জায়গাগুলোতে আমাদের কি ছিল, ইউআইপি বা আইপিআইপি টানেলে যেটা ছিল সেটা হচ্ছে আমার শুধু একটা সাইটে কাজ করতো, পয়েন্ট টু পয়েন্ট কাজ করতো। এই জায়গাটাতে যেমন পি টু পি কাজ করে, তেমন আমার কি হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্টও কাজ করতো। ওকে, তারপরে কি আছে দেখেন, জিআরই টানেল ওয়াজ সিসকো প্রপার্টি, আমরা দেখছি অলরেডি, এটা হচ্ছে সিসকোর একটা প্রপার্টি। এখন হচ্ছে জিআরই টানেল কি, এটা আগে সিসকো ছিল, এখন হচ্ছে এটা ওপেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আচ্ছা, ওপেন স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার জন্য মানে বেনিফিটটা কি হয়েছে, ওপেন স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার জন্য বেনিফিট আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা আমরা কি করতে পারি, যদি আমাদের হেড অফিসে সিসকো রাউটার থাকে আর আমাদের ব্রাঞ্চে যদি থাকে মাইক্রোটিক রাউটার, যেটা আমরা ইউজ করতেছি অলরেডি, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে জিআরই টানেল করতে পারবো। যদি শুধু সিসকোর হতো, আচ্ছা সিসকোর একটা রাউটিং প্রোটোকল আছে কিনা বলেন তো? হ্যাঁ, তাহলে বলেন আপনাদের পাস করে কি লাভ হচ্ছে, আর পাস করে দিতে আপনাদেরকে রাউটিং প্রোটোকল পড়াশোনা, এডিভেল পড়াশোনা, একটা স্কিল দেয় বারবার দেখানো, আমার করা মুখস্থ করবে, সারা জীবন লাগবে, কি লাভ হচ্ছে তাহলে? বাচ্চাদের দেখবেন জিআরই টানেল তাহলে কি হচ্ছে, ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, এটা আপনার হচ্ছে সব রাউটারের সাথে এটা কি করা যায়, আপনার হচ্ছে এই টানেলিং প্রোটোকলটা ইউজ করা যায়। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এটা সবথেকে বেশি পপুলার বা এটা ইউজ করা হয়। আরেকটা ব্যাপার কি, সেটা হচ্ছে আমার ভিপিএন সাপোর্টেড রাউটার, আমার হচ্ছে মোস্ট অফ দ্য ভিপিএন রাউটার যেগুলো আছে সবগুলো কি করে, আমার হচ্ছে জিআরই টানেল হচ্ছে সাপোর্ট করে। ক্লিয়ার? ইউআইপি বা আইপিআইপি টানেল আমার হচ্ছে মানে অনেক সময় সাপোর্ট করতে চায় না, ভিপিএন রাউটার অনেক রাউটার সাপোর্ট করতে চায় না, বাট জিআরই টানেলের ক্ষেত্রে যেটা নাই। বুঝছেন জিআরই টানেল কি? হ্যাঁ, বুঝছেন? আপনি বুঝছেন কি বলেন? জিআরই টানেল কি এখন এটা বলুন। তারপর বলেন রাউটিং রাউটিং প্রোটোকলটা বলেন। সিসকোর প্রোপাইটারি, সিসকো সিস্টেমের ডিপ্লয় করা। তারপর বলেন। বলেন, লেখাই আছে, বুঝলাম না আমি। পয়েন্ট টু পয়েন্ট টাইমস পয়েন্ট টু মার্কেট চলতে হবে, ক্লাসে আসতে বলে।
আচ্ছা জিআরই টানেল তাহলে আমার কি জিআরই টানেল হচ্ছে একটা রাউটিং প্রোটোকল, এটা হচ্ছে সিসকো ডেপ্লয় করা রাউটিং প্রোটোকল। আপনার হচ্ছে এটা ভ্যারাইটি নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলের ভিতরে এটা হচ্ছে কাজ করে, বা আমাদের হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার যেটা আছে বা ওয়েবসাইট লেয়ার যেটা আছে এই লেয়ারের ভিতরে আমার হচ্ছে কাজ করে, স্পেসিফিক কোনো কিছু লেয়ারের মধ্যে না, যে কোনো লেয়ারের ভিতরে এটা হচ্ছে কাজ করতে পারে। আর এটার মেইন ফিচার যেটা সেটা হচ্ছে এটা পয়েন্ট টু পয়েন্ট, উইথ হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্টও করতে পারি, আবার মাল্টি পয়েন্টও করতে পারি। এটা হচ্ছে সিসকোর প্রোপ্রাইটারিজ, এটা এখন আগে সিসকোর ছিল, এখন আর সিসকোর নাই, এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে চাইলে যে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে। আর হচ্ছে মোস্ট অফ দ্য ভিপিএন রাউটার এটা সাপোর্টেড, ব্যবসায় হচ্ছে এটা সবথেকে বেশি পপুলার এই টানেল, বুঝছেন। কনফিগার জিআরই টানেল মাইক্রোটিক কনফিগার হচ্ছে সুপার সিম্পল একটা কনফিগারেশন। রাউটারে ঢুকে ইন্টারফেস থেকে টানেলে গেলে আপনি হচ্ছে কনফিগার করা যায়। এটা কনফিগার দেখা দিতে হবে, সুপার সিম্পল দেখা দেওয়া আছে, তারপর দেখা দিতে হবে। রাউটারে ঢোকেন, রাউটারে ঢুকে ইন্টারফেসে যান, আছে ওই জায়গায় জিআরই টানেল লেখাই আছে, ক্লিক করেন তো। এই জায়গায় জাস্ট আইপি টাইপে বসায় দিয়ে কনফিগার করতে হবে। এই জায়গায় দুটো জিনিস আছে, একটা লোকাল একটা রিমোট। লোকালে কি বসবে, রিমোট অ্যাড্রেসে কি বসবে বলেন। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখব সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, ঠিক আছে। মাইক্রোটিকের হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, যেটা এটা হচ্ছে আমরা দেখবো ইউজার ম্যানেজমেন্টের কী জিনিস। মাইক্রোটিকের ইউজার ম্যানেজমেন্ট কী জিনিস, মাইক্রোটিকের ইউজার ম্যানেজমেন্টটা হচ্ছে আমরা আমাদের মাইক্রোটিকের যে ইউজার আছে, যেমন আপনার সবাই আমি মাইক্রোটিক ইউজ করবো, আপনার সবগুলোই কিন্তু ইউজার, ঠিক আছে। তো আমার যে ইউজারগুলো আছে এই ইউজারগুলোকে আমি কীভাবে ম্যানেজ করবো, তো এই যে ব্যাপারটা এটাই হচ্ছে আপনার ইউজার ম্যানেজমেন্ট। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউজার ম্যানেজার, একটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। এইটা আমাদের কেন দরকার, এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোটিকের সিকিউরিটি সিস্টেমটা আমার হচ্ছে ইনশিওর করার জন্য আমার এটা ইউজার ম্যানেজমেন্ট যেটা এটা করতে হবে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমার এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ইউজার ম্যানেজার। ইউজার ম্যানেজার কি দিয়ে যাবে, optional totally separate package distributed by microtik. User manager is an implementation. User manager কি করে ইমপ্লিমেন্ট করে, কি করে various server that is used to maintain not only router OS use user but also TCP, hotspot, DHCP. আচ্ছা, তাহলে আপনার ইউজার ম্যানেজার কি করতেছে, ইউজার ম্যানেজার মাইক্রোটিকের যে ইউজার ম্যানেজার যে আছে সে আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে, দ্যাট মিনস হচ্ছে অপারেশন লেভেল, আপনার কনফিগারেশন লেভেল বা অপারেশন লেভেলের যে কাজগুলো সেগুলো সে করতেছে। এর মধ্যে কি আছে, ভেরিয়াস সার্ভার আছে, ডিএইচসিপি আছে, আমাদের পিপিই আছে, পিবিডি আছে, এগুলো পড়াইছেন আপনাদের, পড়াই না। তো এই যে প্রোটোকলগুলো বা এই যে সার্ভিসগুলো আছে, এই জিনিসগুলো কি করে আমার ইউজার ম্যানেজার যে আছে সে এটা কন্ট্রোল করে বা সে এটা ইমপ্লিমেন্ট করে। আর ম্যানেজমেন্টটা কি জিনিস তাহলে, ইউজার ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডমিন ক্রেডেনশিয়াল লেভেল যেটা সেটা। তাহলে ইউজার ম্যানেজমেন্ট যেটা সেটা কি করতেছে, আমার কাকে আমি কি ধরনের পারমিশন দিব, কাকে আমি কি ধরনের অ্যাক্সেস দিব, তো এই জিনিসটা আমার কি করতেছে, আমার ইউজার ম্যানেজমেন্ট বা আমার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যে আছে সে এটা নিয়ে কাজ করতেছে। আমি আপনাদেরকে কি দিছি, আমি আপনাদের হচ্ছে দিছি, এটা কিন্তু আপনাদের ফুল অ্যাক্সেস না, কি অ্যাক্সেস, সাইড অ্যাক্সেস দিচ্ছি। এখন আমি যদি আপনাদের ফুল অ্যাক্সেস দিই, দেখা যাচ্ছে কি আপনারা কাজ করতে গিয়ে অনেক কিছু না বুঝে হয়তো ক্লিক করে ফেলছেন, তো তার কারণে আমার সিস্টেম ডিজাস্টার হওয়ার একটা পসিবিলিটি থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটা থেকে আমি কি করবো, আমার যখন একজন ইউজার
কে কি টাইপের কাজ করবে। তো এইটার উপর ডিপেন্ড করে আমি কি করব, আমি এক্সেস দেবো বা আমি এটা হচ্ছে ম্যানেজ করবো। আর অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যে আছে সে এটা হচ্ছে একটা ম্যানেজ করবে, যে আমার একজন ফ্রেশার জয়েন করতে অর্গানাইজেশনে, তাকে আমার কি টাইপের এক্সেস দিতে হবে, জাস্ট মনিটরিং করবে তো তার এক্সেস কি ধরনের হবে, বা সে একটা আমার একজন ইউজার কোম্পানিতে আসতে অলমোস্ট 2 বছর বা 3 বছর ধরে, সে কি টাইপের কাজ করবে, সো তাকে আমার কি টাইপের পারমিশন দিতে হবে। সো এই যে ব্যাপারটা, এটা আমার কি করতেছে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে যিনি আছে উনি হচ্ছে এটা দেখতেছে বা উনি এটা নিয়ে কাজ করে, বা এই পারমিশন লেভেলে যেটা সেটা হচ্ছে ইউজার ম্যানেজ সরি কি বললাম আমি, ইউজার ম্যানেজমেন্ট যে সে এটা দেখতেছে, আর ম্যানেজার যে সে হচ্ছে অপারেট করতেছে বা অপারেশন লেভেলের কাজগুলো যেগুলো সেগুলো সে করতেছে। ক্লিয়ার? ইউজার ম্যানেজমেন্ট আর ইউজার ম্যানেজার। আচ্ছা একটু ওয়েট করুন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপর আমাকে একটু রাউটার অ্যাক্সেসটা দিয়ে।
এটা লগইন করছেন? কই ক্রিয়েট করছেন? এক 302 303 আর 3019 পিসি বলে 3টা কানেক্টেড, তো তাহলে আরেকটা ক্যান্সেল করুন। আমাদেরটা নাই স্যার, আমাদেরটা তো আপনাকে দিলাম। কেবল স্যার। আচ্ছা, মাইক্রোটিকের বেশ কিছু ইউজার পলিসি আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আপনারা এটা ক্রিয়েট করছেন, আপনারা সবাই ইয়ে করেন তো, বের হয়ে আবার হচ্ছে +01 দিয়ে লগ ইন করেন রাউটারে। করছেন? যেটাতে অ্যাজ ইউজার লগ ইন করেন ওটাতে লগ ইন করেন। করছেন? আচ্ছা, পাশে দেখেন একটা গ্রুপ আছে, ইউজারের পরে হচ্ছে গ্রুপ আছে, গ্রুপে প্লাস চিহ্ন দেন। এই জায়গাটাতে আমার বেশ কিছু পলিসিস আছে, দেখছেন? দেখা যায় এটা আসছে না, এর মধ্যে কি আছে, লোকাল আছে, টেলনেট আছে, এসএসএইচ আছে, এফটিপি আছে। এটা কি জিনিস? এটা হচ্ছে আমার যে ক্রেডেনশিয়াল আমি যেটা রেডি করতেছি ইউজারের জন্য, বা আমি তাকে অ্যাক্সেস দিচ্ছি, হ্যাঁ। সো এই অ্যাক্সেস যে আমি তাকে দিচ্ছি, আমি এখন এই জায়গাটাতে চাইলে কি করতে পারি, আমি কাস্টমাইজ করে দিতে পারি। বুঝছেন নাকি বোঝেননি? কাস্টমাইজ করে দিতে পারি। এখান থেকে আমি পলিসিসগুলোতে কী করতে পারি, টিক দিয়ে আমি তাকে কাস্টমাইজ করে দিতে পারি। একটা ইউজারকে আমি হচ্ছে রেড অ্যাক্সেস দিচ্ছি, বাট এর মধ্যে আমি কী করতে পারি, তাকে আমি আমার ইচ্ছা মতো এই জায়গাটা থেকে আপনার হচ্ছে বেশ কিছু পলিসিস আছে, এই পলিসিসগুলো দিয়ে আমি তাকে সে রেড অ্যাক্সেস, বাট তারপরে অনেক কিছু চাইলে এই জায়গাটা থেকে করতে পারবে। ক্লিয়ার? সো আমি যদি কখনো কাউকে ক্রেডেনশিয়াল রেডি করে দেওয়ার পর আমি যদি চাই যে আমি কাস্টমাইজ করে কিছু তাকে দিতে চাচ্ছি, তো তাহলে আমি সেটাও করতে পারবো। ওকে, তো ওইটার অপশান হচ্ছে এইটা। আচ্ছা, এখন এই জায়গাটাতে দেখেন পলিসিসগুলোর মধ্যে কোনটার মধ্যে কি আছে একটু দেখেন। লোকালের ভিতরে কি আছে ভাইয়া? কনসোল, মানে কনসোল ইউজ করে সে ইয়ে করতে পারবে, লগ ইন করতে পারবে। এটা আপনারা বাসায় গিয়ে একটু দেখবেন কোথায় কি আছে, এটা এইভাবে করে করে দেওয়ার মতো কোনো কিছু নাই। ওকে, ঠিক তো দেওয়াই আছে, ছবি তুলতেছেন ঠিক আছে বলে তোর মধ্যেই থাকতেছে, কাজের কাজটা হচ্ছে না। আচ্ছা, এটার মধ্যে আর তেমন কোনো কিছু নাই। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রিসেট। হোয়াট ইজ রিসেট? রিসেট কি জিনিস? হ্যাঁ, পুনরায় set করা। হ্যাঁ। আচ্ছা, রিসেটটা হচ্ছে আমার একটা জিনিস, যেটা হচ্ছে কোনো কিছু পেন্ডিং ইরর বা কোনো কিছু আমার মধ্যে কোনো কিছু লগ আছে, যেটা হচ্ছে আপনার ওল্ড ভার্সনের কোনো কিছু, বা ওল্ড কোনো কিছু, বা ইরর টাইপের কোনো কিছু আসছে, বা যে কোনো ডিভাইস হতে পারে, ঠিক আছে? নট অনলি রাউটার, এরকম কোনো কিছু না, যে কোনো ডিভাইসে হতে পারে। তো এই যে জিনিসগুলো যখন আসে, তখন আমরা কি করি, আমরা হচ্ছে সাধারণত রিসেট করে দিই, অ্যাক্সেস দিয়ে দিই। আমরা এর মধ্যে থেকে যে জিনিসগুলো আছে আনঅথরাইজ বা হচ্ছে ইরর টাইপের, তো ওইটা কি হচ্ছে, এগুলো সবগুলো রিমুভ করে দিয়ে আবার মানে প্রথম আমার একটা ফ্রেশ ডিভাইস কেনার পরে যেরকম অবস্থা ছিল ওইরকম অবস্থায় কি হচ্ছে আসছে। দ্যাটস ওয়াই এটার জন্য আমরা কি করতেছি, রিসেট করতেছি, ঠিক আছে? এটার জন্য আমরা রিসেট ইউজ করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে মাইক্রোটিকের যে রিসেট, তো এইটা কিভাবে দেয়, তার আগে আমরা হচ্ছে আমাকে একটু ইয়ে দেন তো, আবার একটু আসেন, একটু ইন্টারনেট দেন।
এটা খুব ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? প্রথমে কি করতেছে, আনপ্লাস ডিভাইস ফ্রম পাওয়ার, দ্যাট মিন্স হচ্ছে আমার রাউটারে এখন কিন্তু কোনো কেবল লাগানো আছে না, আছে কোনো ল্যান্ড কেবল না, আছে পাওয়ার, দ্যাট মিন্স হচ্ছে এটা ফুল ফ্রেশ আমার হচ্ছে রাউটার। এখন এর সাথে কোনো কেবল কানেক্ট করা নাই। আমার যদি মাইক্রোটিক রিসেট করতে হয় তাহলে প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এর সাথে কোনো কেবল কানেক্ট রাখা যাবে না, সবগুলো কি করতে হবে, আনপ্লাগ অবস্থায় রাখতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন, তারপরে কি আছে, একটা আরইএস আছে, একটা পিডব্লিউআর আছে, একটা ইউএসআর আছে। আরইএস যেটা এটা হচ্ছে রিসেট বাটন, আর পাওয়ার যেটা এটা হচ্ছে পাওয়ার, আর ইউএসআর এটা হচ্ছে আপনার এই যে ইউজার ইন্টারফেস যেটা এইটা, ঠিক আছে? সো আমরা যেহেতু রিসেট করতেছি তো আমরা হচ্ছে কলম বা চিকন কোনো একটা পিন দিয়ে কি করতে পারি, এই যে রিসেট বাটনটা যেটা আছে এইটাতে আগে চাপ দিয়ে ধরতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে, আচ্ছা আপনারা আগে দেখেন আমি তারপরে আলোচনা করছি, একটু ভালো করে দেখেন। বুঝছেন কিছু? জি স্যার, কি বুঝছেন বলেন? বাটনে চেপে ধরে তারপরে ফ্ল্যাগিং করতে হবে। তাহলে কি তো বুঝবেন কিভাবে যে রিসেট হলো না হলো না? ইউজারে কি বাজে ইউজারে কি সিগন্যাল দিবে, ওটা বেস করে করা হবে। কয়বার ব্রিথ করবে, এটা একদম না করলে হবে, ওটাই তো মেয়ে। আমার রাউটার ম্যাগনেটিক রাউটার রিসেট করার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার প্রথমে কোনো কেবল রাখা যাবে না। ম্যাগনেটিক রাউটার রিসেট একটু ক্রিটিক্যাল, এটা সহজে সবাই পারে না। সো আমার হচ্ছে রাউটারে কোনো কেবল রাখা যাবে না ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমার রিসেট বাটন যেটা আছে এটা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেন তারপর আমার কি করতে হবে, পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার পরে আমার যেটা ইউজার ইন্টারফেস যেটা আছে যে পোর্ট, এইটাতে আমার হচ্ছে 3 থেকে 4 বার আমার হচ্ছে ব্লিঙ্কিং করবে। যদি আমরা এটা ক্যালকুলেট না করতে পারি তাহলে আমি মোটামুটি হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড এটা চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে? রাখার পরে আপনার হচ্ছে ছেড়ে দিলে আপনার 2 বার ম্যাগনেটিক রাউটার একটা সিগন্যাল দিবে অটোমেটিক্যালি, দ্যাট মিনস হচ্ছে এটা রিসেট হয়ে গেছে। আচ্ছা, এইটা গেল আমার হচ্ছে কি বলে হার্ড হার্ড রিসেট না, হার্ড রিসেট আপনার হচ্ছে মাইক্রোটিক খুলে দিতে হয়, ওটা বোর্ডে দিতে হয়। এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে মাইক্রোটিক রাউটার আমরা ফিজিক্যাল রিসেট যেটা দিই সেটা। লজিক্যাল যদি আমাদের রিসেট দিতে হয় তখন আমরা কি করতে পারবো, আমাদের মাইক্রোটিকের এই কমান্ডটা ইউজ করতে পারবো, সিস্টেম রিসেট কনফিগারেশন। টার্মিনালে গিয়ে সিস্টেম রিসেট কনফিগারেশন দিয়ে আমার হচ্ছে এই কমান্ড দিলে আমার মাইক্রোটিক রাউটার রিসেট হয়ে যাবে। এখন ধরেন আপনি মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারতেছেন না, তখন আপনি হচ্ছে কীভাবে কমান্ড দিবেন? রাউটারে তো লগ ইন করতে পারতেছেন না, ধরেন ইউজার নেম পাসওয়ার্ড আপনার মনে নাই, বা আপনার আগে হ্যাঁ লগ ইন তো করতে পারতেছেন না, ভিতরে যাবেন কিভাবে? ধরেন যে মানে ওই রাউটার আপনার, আমি ধরেন কনফিগার করে গেছি, আমি আমার রাউটার আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে গেছি। এখন আমি আপনার হচ্ছে আপনাকে দিলাম যেটা আপনি বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে যান আপনি ইউজ করেন। আপনি তো মানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেন, তখন আপনি কি করবেন, রিসেট দিবেন। আপনি তো এখন ওই যে সিস্টেম রিসেট কনফিগারেশন এটা জানেন, যেটা রাউটারে ঢুকে টার্মিনালে গিয়ে কমান্ড দিলে আপনার হচ্ছে রিসেট হবে। কিন্তু আপনি রাউটারে লগ ইন করতে পারতেছেন না, লগ ইন করতে পারতেছেন না, তখন আপনি কি পদ্ধতি অ্যাপ্লাই করবেন? ওটা হচ্ছে ফিজিক্যাল রিসেট বলা হয়। ফিজিক্যাল রিসেট যেটা দেয় সেটাতে আমরা হচ্ছে ওই প্রসেসে গিয়ে আপনার হচ্ছে রিসেট দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? রিসেট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু। আচ্ছা, ব্যাকআপ। ব্যাকআপ কি জিনিস? আচ্ছা, ব্যাকআপ হচ্ছে আমার কন্টেন্ট বা কোনো ফাইল, ঠিক আছে? এটা কি হতে পারে, এটা আমার হচ্ছে রাউটারের কনফিগারেশন ব্যাকআপ হতে পারে। তারপরে হচ্ছে আমার সিস্টেমের কোনো দেখা যাচ্ছে কি কোনো ফাইল,
হতে পারে। তারপরে আমার কি হতে পারে, ইউজার ক্রেডেনশিয়াল যেটা যাদেরকে আমি অ্যাক্সেস দিচ্ছি, সো এটা এরকম আমার মানে ম্যানি সোর্স, যে কোনো কিছু অনেক কিছু হতে পারে আর কি। সো এই জিনিসগুলো আমার কি রাখতেছি, আমি হচ্ছে একটা রিয়েল টাইম হিসেবে একটা ব্যাকআপ রাখতেছি, কারণ আমি জানি যে এই জিনিসগুলো হয়তো কোনো কারণে আপনার সিস্টেম থেকে কি বলে ডিজাস্টার হলো কোনো কারণে, বা আমার হচ্ছে কারণে যে কোনো কারণে প্রবলেম হলে আমি কি করতে পারবো না, আমি যদি সাথে সাথে ওই জিনিসগুলো রেজিস্টোর না করতে পারি, বা ওই জিনিসগুলো যদি আমি হচ্ছে আগের অবস্থানে না নিয়ে আসতে পারি, তাহলে আমার সিস্টেমের প্রবলেম হবে, বা আমি আমার সিস্টেমকে প্রপারলি কাজ করাতে পারবো না। তো এই জিনিসটার জন্য আমার কি করা লাগতেছে, আমার হচ্ছে ব্যাকআপ নেওয়া লাগতেছে। সো আমার মাইক্রোটিক রাউটার হলে মাইক্রোটিক রাউটারের ব্যাকআপ নিতে হবে, যদি আমার সিসকো হয় তাহলে সিসকোর নিতে হবে, যদি আমার সুইচ হয় সুইচের নিতে হবে, তারপর আমার মেইল সার্ভার থাকলে মেইল সার্ভারের নিতে হবে, আমার যদি ইউনিফাই থাকে তাহলে সেটা নিতে হবে, যদি ক্যামেরা মনে করেন ক্যামেরা আসছে ক্যামেরা নিতে হবে। সো এই যে জিনিসগুলো আমরা ব্যাকআপ কেন রাখতেছি, কারণ এটা যদি আমার কোনো কারণে ডিজাস্টার হয়, তাহলে আমি সাথে সাথে যেন এটা কী করতে পারি, রিস্টোর করতে পারি বা রিকভারি করতে পারি। সো ওইটার জন্য আমাদের হচ্ছে এই ব্যাকআপটা নেওয়া বা এই ব্যাকআপ প্ল্যান করা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই রিসেট করার আগে তো অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, ভালো প্রশ্ন করছেন। রাউটারের ব্যাকআপ কেন বা কি বলছি আমি অলরেডি। আচ্ছা, রাউটার হচ্ছে ব্যাকআপ মানে কয় ধরনের বা কিভাবে নেওয়া হয়, সাধারণত ডেইলি হয়, তারপরে হচ্ছে উইকলি হয়, আর একটা হচ্ছে মান্থলি হয়, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে কি টাইপের প্রতিষ্ঠান বা আপনি কি টাইপের অর্গানাইজেশন চালাচ্ছেন। তো ওইটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ব্যাকআপ নেবেন। যেমন আমরা আমাদের রাউটারের ব্যাকআপগুলো রাখি, এই কি সমস্যা আপনাদের, আমাদের হচ্ছে যেমন আমরা হচ্ছে রাখি উইকলি, ঠিক আছে? সো আইএসপির ক্ষেত্রে যেটা হয়, আইএসপির ক্ষেত্রে আপনার দেওয়া হয় সাধারণত ডেইলি, প্রত্যেক দিন হচ্ছে একটা ইয়ার পরে, আবার অনেকে দেখা যাচ্ছে তেমন লাগে না, মান্থলি রাখলেও হয়। সো এইটা ডিপেন্ড করে আপনার কি টাইপের অর্গানাইজেশন কাজ করছে বা আপনি কি টাইপের প্রতিষ্ঠান সেটার উপরে, যে আপনার কত মানে আপনার রাউটারে কত সময় পর পর বা আপনার হচ্ছে কতদিন পর পর রাউটারে চেঞ্জ হচ্ছে। আপনি যদি মনে করেন আমার রাউটারে হচ্ছে 1 মাসও কোনো চেঞ্জ হয় না, যেভাবে কনফিগারেশন করা আছে যেভাবে চলতেছে ওভাবেই চলবে, কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে আপনি হচ্ছে মান্থলি চাইলে ব্যাকআপ নিতে পারবেন। বাট আপনি যদি চান যে না প্রত্যেক দিন আমার রাউটারে কোনো না কোনো কিছু চেঞ্জ হচ্ছে, আমার ইন্টারফেসে নতুন ব্যান্ডউইথ, আমার হচ্ছে নতুন ক্লায়েন্ট আসতেছে, আমি নতুন করে ইউজার সার্ভিস দিচ্ছি, আবার যে লিঙ্ক ডিসকন্টিনিউ হচ্ছে তাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, তো এইটা যদি আমার ডেইলি হয় তখন আমার ব্যাকআপ নিতে হবে ডেইলি ব্যাকআপ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে একটা কি আছে, অটোমেটিক্যালি ব্যাকআপ সেন্ড টু ইমেইল। আমরা আলোচনা করছি না যে আমাদের এই ব্যাকআপগুলো যেগুলো আসছে এগুলো তো ম্যানুয়াল প্রসেসে নেওয়া সম্ভব না, অবশ্যই আমরা হচ্ছে বিকল্প কোনো প্রসেস করবো, অটোমেশন করবো, যেটাতে আমার কি হবে, আমাদের হচ্ছে ব্যাকআপগুলো যেন অটোমেটিক্যালি আমি হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিব, ওই মেইলে আমার যেন ব্যাকআপগুলো সেন্ড হয়, তাই তো? ডট আর এস সি, এটা হচ্ছে একটা ব্যাকআপ ফাইল নাম, ব্যাকআপ ডট আর এস সি। রাউটারে দেওয়া আছে আমার না, ওই রাউটারে একটু আমরা হচ্ছে রাউটার কি বলে রিসেট করে আমরা হচ্ছে চাইলে ব্যাকআপ নিয়ে আমরা কি করতে পারি, জাস্ট আপলোড করে আমার হচ্ছে একটা রিপোর্ট দিয়ে দিলে আমার হচ্ছে ব্যাকআপ রিস্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি দেখা যাচ্ছে অনেক সময় আমাদের সমস্যা হয় কি, আপনার হচ্ছে রাউটার থেকে আপনার কমান্ড চালায় রিপোর্ট দিলেও অনেক সময় ব্যাকআপ নিতে চায় না, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই যে পাওয়ার বাটন যেটা আছে বা পাওয়ার যেটা আছে, এই পাওয়ারটা খুলে আমার হচ্ছে রাউটার কি করতে হবে, রিপোর্ট দিতে হবে, তখন আপনার হচ্ছে আবার নিয়ে নেয়, ব্যাকআপ নিয়ে নেয়। ওকে, তাহলে ব্যাকআপ কিভাবে নিতে হয়, রিস্টোর কিভাবে নিতে হয়, সমস্যা পারবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার, আচ্ছা আমি আপনাদের আরেকটা কমান্ড দিয়ে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা এইটা তো গেল আমাদের হচ্ছে নর্মাল প্রসেস বা ম্যানুয়াল প্রসেস। এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে টার্মিনাল থেকে ইয়ে করব, ব্যাকআপ নিব, আমরা ইয়ে করব না, আমরা কোনো হচ্ছে ওই হ্যাঁ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা ওইটা আমরা ইয়া করব মানে ইউজ করব না, ঠিক আছে? তো টার্মিনাল থেকে যখন ব্যাকআপ নিতে হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, দেখতে পাচ্ছেন না, EXPORT এক্সপোর্ট
ফাইল এক্সপোর্ট ফাইল, এই যে কমান্ড লিখতেছি নিচে, দেখা যায় এক্সপোর্ট ফাইল, এখানে নাম দিবেন, ফাইলের নাম দিবেন, এটা হচ্ছে test02, ঠিক আছে, দিয়ে দিলাম, আসছে এই জায়গায় test02.rsc আসছে, আসছে এই জায়গায়, ওকে। সো আমরা তাহলে আপনার, আচ্ছা এটা হচ্ছে আমরা কি করলাম, এটা আমরা এক্সপোর্ট করলাম। এখন যদি আমাদের হচ্ছে ইয়ে করতে হয়, আপনার রেজিস্টোর করতে হয়, তখন আপনারা কি করবেন, তখন কি করতে হবে একটু দেখেন। আমরা এটা কি করছি, এক্সপোর্ট করছি। এখন যদি আমাদের এটা হচ্ছে ব্যাকআপ রেজিস্টোর করতে হয়, তখন আমরা কি করতে হবে, তখন আমাদের হচ্ছে ইম্পোর্ট ফাইল করতে হবে, এক্সপোর্ট আর ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট ফাইল দেন হচ্ছে আমাদের যে নাম আমরা দিলাম, ইম্পোর্ট ফাইল নাম, যে নামে আমরা দিছিলাম test02, আমরা আবার দিব না যেহেতু, কারণ দিলে দেখা যাচ্ছে কমান্ড দিলে আবার আমাদের হচ্ছে রিস্টোর হয়ে যাবে, আবার হচ্ছে সময় লাগবে, বুঝছেন প্রসেস, টার্মিনাল প্রসেস উইথ হচ্ছে গ্রাফিক্যাল প্রসেস। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখব, সেটা হচ্ছে আপনার এটা দেখবো হচ্ছে ইনফরমেশনটা কই গেল, এই বাইরে বৃষ্টি হচ্ছে নাকি দেখেন তো। স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে। স্ক্রিপ্টটা কি, এই যে আমি নিচে অলরেডি স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এটা হচ্ছে আমার টার্মিনালে হোক বা আমাদের হচ্ছে রাউটারে স্ক্রিপ্ট লেখার কয়েকটা প্লেস আছে, ওই জায়গাটাতে আমাদের হচ্ছে স্ক্রিপ্টটা ইয়া করে দিতে হবে। আচ্ছা এখানেও আমার স্ক্রিপ্ট দেওয়া যেতে পারে, আবার হচ্ছে দেখেন এই যে সিস্টেম, ঠিক আছে, দেখছেন সিস্টেম থেকে এই যে স্ক্রিপ্ট, ওকে, সিস্টেম থেকে স্ক্রিপ্টের এই জায়গাটাতে আসলে আপনি এই যে প্লাস চিহ্ন, এই জায়গাটা থেকে আপনার হচ্ছে এই জায়গাটাতে স্ক্রিপ্ট লিখতে পারবেন। স্ক্রিপ্ট সিস্টেম থেকে স্ক্রিপ্ট আছে, সিস্টেম থেকে স্ক্রিপ্ট, ওখানে যে স্ক্রিপ্টটা লেখা আছে, জাস্ট এই স্ক্রিপ্টটা এখানে প্লাস চিহ্ন দিয়ে এই স্ক্রিপ্টটা এখানে দিতে পারবেন, লিখে দিলে কাজ করবে। আর এই জায়গাটা যেটা উঠাই দিতে হবে, কয়েকটা যেমন রিবোট আছে, তারপরে হচ্ছে রেড আছে, রাইট আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের উঠাই দিতে হবে, কারণ আমরা যে সময়টাতে স্ক্রিপ্ট চালাবো ওই সময়টাতে হচ্ছে আমাদের কি হবে, যদি আমরা রিবোট রাখি তাহলে অটোমেটিক্যালি রাউটারে রিবোট হবে, ঠিক আছে। রিবোট উঠাবেন, পাসওয়ার্ড উঠাতে পারেন, এটা উঠালেই হবে সাধারণত, টেস্ট দরকার নাই, রাইটও দরকার নাই, রিবোটার হচ্ছে আপনার পাসওয়ার্ড উঠাই দিলেই পারফর্ম করবে, সমস্যা নাই। হ্যাঁ রিবোট রাখলেও কাজ করে, বাট বারবার রাউটার রিবোট হবে, এতে রাউটারে আপনার হেলথ কন্ডিশন বা হেলথ স্ট্যাটাস যেটা, এইটা আপনার হচ্ছে মানে খারাপ হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, ওকে। তাহলে এটা কি রে করতে হবে, কোথা থেকে গিয়ে দেখেন, গো টু টুলস, প্রথমে কোথা থেকে যাই করতে হবে, প্রথমে আমরা যাবো হচ্ছে কোথায়, রাউটারে লগ ইন করছেন না, লগ ইন করেন আপনারা, টুলসে যান, গেছেন, টুলস খুঁজে পাইছেন না পাননি, টুলস, তারপরে কোথায়, ইমেইলে, আচ্ছা ইমেইলে যাওয়ার পরে এই জায়গায় দেখেন সার্ভার আইসে, পোর্ট আছে, মানে মেইল সার্ভার, এরা যেহেতু আমি কি করতেছি আমার মেইলে নিচ্ছি, আপনি তো পার্সোনাল মেইলে নেবেন না, অবশ্যই অফিসের মেইলে নেবেন। সো অফিসের মেইলে নিলে অফিসের মেইল সার্ভারের যে আইপিটা আছে বা যে অ্যাড্রেসটা আছে সেটা কি হবে আমার এই জায়গাটাতে দিতে হবে। আমরা মেইল কমিউনিকেশনের পোর্ট কত বলেন তো, হ্যাঁ শিওর, হ্যাঁ আচ্ছা আপনারা চিন্তা করেন, আপনারা মানে মানে নিজেরাই নিজে কি প্রশ্ন করেন, আপনারা কি আসলে চাকরি বাকরি করার যোগ্য কিনা বলেন,
আমরা মেইলের কমিউনিকেশন কোড 25 পড়াইনি আমি এগুলো, আমি তো বুঝতেছি না আসলে, আমি তো নিজেই এখন আপনাদের পড়ায় আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। না আপনাদের অবস্থা খুবই খারাপ, কোনো উন্নতিই হচ্ছে না। 25 মেইল কমিউনিকেশন এসএমটিপির পোর্ট হচ্ছে 25, মেইল কমিউনিকেশনের জন্য কি কি প্রোটোকল ইউজ হয়? হ্যাঁ তো তাহলে সেটা বলতে পারতেছেন না কেন, আমি বুঝলাম না, নাকি আজকে প্রথম শুনতেছেন এটা? তো তাইলে সো এই জায়গায় আমার সার্ভারের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হবে এই জায়গায়, আর হচ্ছে ফ্রম যেটা সেটা হবে আমি যেই জায়গাটাতে মানে নিব আর কি, যেই মেইল অ্যাড্রেসে নিব। সো দ্যাটস এতটুকুই। আর স্ক্রিপ্টটা আমাদের হচ্ছে ওই যে আমার সিস্টেম থেকে স্ক্রিপ্টে দিতে হবে, আর শিডিউলার দিতে হবে যে আমি কোন সময়টাতে নিতে চাচ্ছি। সিস্টেম থেকে এই যে স্ক্রিপ্টে যা স্ক্রিপ্ট দিব, আর এরপরে হচ্ছে শিডিউলারে গিয়ে আমি কি করে দিব, আমার হচ্ছে ডেট টাইম ঠিক করে দিব। ইন্টারভালে গিয়ে আমি দিতে পারি যে কয়দিন পর পর নিবে সেইটা, স্টার্ট টাইম কোন সময়টাতে শুরু হবে, দ্যাটস ইট। এই জায়গাটাতেও স্ক্রিপ্ট থাকবে দুই জায়গায়, এই জায়গায় থাকবে শিডিউলারে স্ক্রিপ্ট থাকবে, আর একটা থাকবে হচ্ছে আপনার স্ক্রিপ্টের জায়গায় স্ক্রিপ্ট থাকবে। ওকে, এই দুই জায়গায় হচ্ছে এই যে স্ক্রিপ্টটা যেটা আছে, এই স্ক্রিপ্টটা যেটা আছে এইটা থাকবে দুই জায়গায়, আর মেইলের জায়গায় যাবে মেইল অ্যাড্রেস, সার্ভার আর পোর্ট নাম্বার, এইটা থাকবে, আর হচ্ছে মেইল অ্যাড্রেস যেটাতে আপনি নিতে চাচ্ছেন। ক্লিয়ার? আর কিছু আছে? আর কিছু নাই মনে হয়। তো শেষ, মাইক্রোটিক শেষ। আমরা হচ্ছে নেক্সট দিন থেকে অন্য সিসকোর